নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর সেই আবহেই মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বহু বাসিন্দাদের। ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় সূত্রে খবর, যাদের নাম 2002 সালের তালিকায় নেই তাদের অনেকেই পরে ভোটার হয়েছেন, ভোটও দিয়েছেন। কিন্তু এবার কমিশনের নতুন নির্দেশে বিপাকে পড়েছেন সকলেই। কারণ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে 2002 সালের তালিকায় নাম থাকলে তবেই বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি মিলবে, না থাকলে কমিশনের বর্ণিত 11টি নথির মধ্যে এক বা একাধিক জমা দিতে হবে। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় শাহপুরের বহু মানুষ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আমি দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছি। আমার বাড়ি বালাশাহপুরে, ইতিপূর্বে নতুন পল্লীতে বসবাস করতাম। আজ অদ্যাবধি 2002 সালে আমার ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়নি। পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশন আমি করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি। আমার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কেন ভোটাধিকার অর্জন করতে পারবো না? ভারতে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, জমির দলিল আছে, এভরিথিং আমার আছে। থাকা সত্ত্বেও আমি বহুবার বহু জায়গায় অ্যাপ্লিকেশন করে ঘুরেছি, কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি। কাজে আমি অনুরোধ রাখছি যে নির্বাচন কমিশন এইবার যেন আমার এই বিষয়টা শুভদৃষ্টি দিয়ে দেখে আমার নির্বাচনে নাম নথিভুক্তকরণের অংশ যেন নিতে পারি, এই অনুরোধ রেখে আমরা কোনো ভোটার লিস্টে যেহেতু নাম তুলতে পারিনি, তারপরে তাদের নাম নাকি বাদ যাবে, এই ভীতি সন্ত্রস্ত আমরা সবসময় অনুভব করছি। আমাদের শাহপুর গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকজনেরই সমস্যা দেখা দিয়েছে, ভোটার লিস্টে নাম নাই। তো নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা বিশেষ ক্যাম্প করব, যেন প্রত্যেকেরই নাম হয় আর যেন কোনো নাম যেন কাটা না যায়, সেটা আমরা দেখব। হ্যাঁ, 2002-এ অনেকজনেরই লিস্টে নাম নাই। তো আমরা এই কারণে গ্রামবাসীরা সমস্যায় পড়েছে নাম না থাকায়। তো আমরা এটা নির্বাচন কমিশনের কাছে ফর্ম ফিল আপ করে আমরা এই যাদের নাম নাই তাদের লিস্টে নাম উঠাবো। বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করেছে, আমরা এসআইআর বিরুদ্ধে না, কিন্তু যে কাজ 2 বছরের কাজ, সেই কাজটা 2 মাসে সম্পন্ন করে চাইছে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হোক, কিন্তু কোন রকম যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করব। সারা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের ভোটারের নাম 2 মাসে নথিভুক্ত হতে পারে না। মালদা জেলাতেও প্রচুর ভোটার আছে যারা হয়তো 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে। সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না। তাদের নাম যাতে বৈধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয়, সেটা যেন নির্বাচন কমিশন করে। আমরা চাই একটা বৈধ ভোটারের নাম যেন না কাটা যায়। যদি কাটা যায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে। সমস্ত মানুষের শরণার্থীতে যেন নাম উঠে, যাদের 2002 সালে নাম নাই বা 2002 সালের পরে এসেছে সেও নাম নাই, কোনো পরিবারে 4 জন আছে, একজনের নাই, সবটাকে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে এবং সিএর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল শরণার্থী যারা আছেন তাদের সকলেরই ভোটাধিকার নাম আমরা উঠাবো। নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে, সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইনের মাধ্যমেই আমরা আমাদের বিশেষ ক্যাম্পের মাধ্যমে কাজ করব। নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত লোককে সাহায্য করব যেন প্রত্যেকের নাম ওঠে, এবং শরণার্থী হিসেবে যারা এসছেন তারা আতঙ্ক পাওয়ার কোনো কারণ নেই, সবার নাম আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইনের মাধ্যমেই উঠাবে।